ছোটোবেলায় দেখতাম গ্রামের ছেলেরা স্কুলে যাচ্ছে, খুব ইচ্ছা হতো স্কুলে যাব, কিন্তু পড়াশোনার হয়নি। অভাব অনটনের জন্য সেই সময় আর আমার স্কুলে যাওয়া হয়ে ওঠেনি। গ্রামের কিছু লোকের গরু নিয়ে আমি মাঠে চড়াতে যেতাম, সারা দিন মাঠে গরুর সঙ্গে কাটিয়ে দিতাম। হঠাৎ একদিন শুনলাম গ্রামের একটা ছেলে, সে তার দাদার হাত ধরে উদয়ন হোমে এসেছে। আমি তখন তাকে ধরলাম যে দাদা, আমাকেও নিয়ে যেতে হবে। সেই দাদার হাত ধরে আমি উদয়নে এলাম। প্রথমে আমার তো সেরকম জামা কাপড় ছিল না। ব্যারাকপুর স্টেশনের কাছে এসে স্টেশন থেকে নেমে একটা প্যান্ট একটা জামা আমাকে কিনে দিলেন দাদা। সেইটা পরে আমি প্রথম হোমে আসলাম। এসে দেখলাম এক সাদা চামড়ার এক লোক বসে আছে, তার কাছে নিয়ে গেলাম। আমি তো অবাক হয়ে গেলাম যে এরকম আবার লোক হয় নাকি। উদয়ন আগে ছিল 55, 56 ব্যারাক রোড, ওখানেই ছিল। তারপর উনি আমাকে ওজন টোজন করে সব কিছু করে নাম ফাম লিখে টিকে আমাকে অ্যাডভাইসটা নিল। এটা হচ্ছে 1970 সালে মার্চ। ফাদার যিনি, উনি আমাকে একটা 17 ইঞ্চি একটা বালিশ একটা সাবান কেস আমাকে দিয়ে আমার জায়গাটা দেখে দিল, এটা তোমার জায়গা, তুমি এখানে থাকবে। আমি এর আগে তো কোনো অক্ষর জ্ঞান ছিল না। উদয়নে আমার এই প্রথম শিক্ষা। বাইরে এক স্কুলে, প্রাইমারি স্কুলে নিয়ে গেল, তো আমার বয়স অনুযায়ী সেখানে ক্লাস 4-এ হবার কথা। আমি বললাম না 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 না, আমি পারবো না। তখন ওনারা মাস্টারমশাইরা ঠিক করে বললো, না এর দ্বারা হবে, একে ক্লাস 3-তে দেওয়া হবে। তারপর আমি পড়াশোনা শুরু করলাম। এতে আমার অনেক টিচাররা আমাকে হেল্প করেছিল আমার পড়াশোনার জন্য। 5 থেকে 6-এও ফার্স্ট হয়ে উঠেছি। এইভাবে পড়াশোনা করতে করতে আমি 9 পাস করি। তারপরে ইন দ্য মিন টাইম এই সময়ে সন্ধ্যার দিকে আমি কার্পেন্টারি, ইলেকট্রিক ওয়েল্ডিং এর কাজগুলো রাত্রিবেলা করে শিখতাম। আমার ইচ্ছা ছিল আমি একটা মেকানিক হব, কিন্তু মেকানিক হবার যোগ্য আমি ছিলাম। এবার আমাদের তখন উদয়ন থেকে বললো যে ঠিক আছে, তোমাকে পাঞ্জাবে ট্রেনিং করতে পাঠানো হবে। আমি তো খুব খুশি। তখন উদয়নের কাছে এত টাকা পয়সা ছিল না। উদয়ন কিছু টাকা বা কিছু হেল্প আমার বাবা মার কাছ থেকে চাইলো। বাবা মা পরিষ্কার বলে দিল আমার সে সামর্থ্য নেই। সেখান থেকে ফাদার নিয়ে আমাকে এক কলকাতায় মেট্রোব্রুজে এক ম্যালিউট্রিশন ডিসপেন্সারিতে ডক্টর সেনের আন্ডারে আমাকে ওখানে কাজ দিই। এইভাবে আমি ক্লাস 10 পাস করি। পাস করার পরে 1981-এ আমাকে লেপ্রসি ট্রেনিংয়ে পাঠানো হলো, জার্মান লেপ্রসি প্রজেক্টে ডক্টর ডিএস চৌধুরীর আন্ডারে। এবং ম্যাগটগুলো পুরো ফর্সেপ দিয়ে আস্তে 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 করে বার করা, তারপর ডেড টিস্যুগুলো করে কেটে দেওয়া, দিয়ে সুন্দর করে ব্যান্ডেজ করে ওদেরকে দিতাম। ট্রেনিং কমপ্লিট করলাম এবং তখন ডমিনিক ল্যাপিয়ার, ফাদার স্টিভেন আমাকে বলল তুমি উদয়নে চলে এসো, তোমাকে আর ওখানে থাকতে হবে না। উদয়নে এসে, যেহেতু উদয়ন লেপ্রসি পেশেন্টদের বাচ্চা, তাদেরকে দেখার জন্য 82 সালে আমি উদয়নে চলে এলাম। এই জায়গাটা ফাদার রাজেস্টো অলমেন বলে একটা এনজিও ছিল, তার হেল্পে এই 9 একর জমির মতো উনি কিনেছিলেন। তখন এলো 7 জন স্টাফ, 8 জন টিচার্স আর 150 বাচ্চা নিয়ে আমরা এখানে শিফট করলাম। এটা ছিল 1982 সালে 15 আগস্ট। এই জায়গাটা পুরো প্যাডি ল্যান্ড ছিল, পুরো ধান ক্ষেত। না ইলেকট্রিসিটি ছিল, না জলের ব্যবস্থা ছিল। একটা টিউবওয়েল ছিল, ছোটো একটা বাড়ি ছিল, একটা ছোট ডাইনিং হল টাইপের ছিল, তার মধ্যে থাকা। ঝড় বৃষ্টির সময় আমরা হ্যাচার আর হ্যারিকেন ব্যবহার করতাম। তখন গ্যাস ফ্যাস ছিল না, তখন ওই গোল আর কয়লা এই দুটো দিয়েই খাবার বানানো হতো। সে বড় বড় ডেকচিতে মাটির উনুন ছিল। তারপরে এত কষ্টের মধ্যে যখন 82-তে ডমিনিক ল্যাপিয়ার এলো, এসে আমাদের দুর্দশাটা দেখলো কি অবস্থা। ফাদার স্টিভেন ওনাকে বুঝিয়ে বললেন। তারপরে আস্তে আস্তে বিল্ডিং শুরু হলো। বিল্ডিং হওয়ার পরে রাস্তাঘাট তৈরি হলো এবং আমাদের শোবার জন্য খাট, বিছনা, বালিশ আস্তে 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 উনি সব কিছু দিয়ে মানে উদয়নটাকে একদম সাজিয়ে তুললেন। ডমিনিক ল্যাপিয়ার আসার পরে উনি স্কুল বাসের ব্যবস্থা করলেন। তারপর থেকে আমরা বাসে করে স্কুলে যেতাম।
খাওয়া দাওয়ার তো প্রচুর পরিবর্তন এলো। আগে যা খাবার দাবার ছিল সম্পূর্ণ মেনু চেঞ্জ হয়ে গেল। 1985 সালে প্রায় 50% ছেলে চিকেন পক্স হয়ে গেছিল। একটা ছোট রুমের মধ্যে সবাই আমরা এক জায়গায় থাকতাম। এটা পুরো ওপেন ছিল, কোনো রাস্তা ছিল না, পাঁচিল খোলা, কাদায় হাঁটা যেত না, মাত্র 3খানা বাথরুম ছিল। আমরা প্রায় 150 উপরে বাচ্চা ছিলাম, আর সাপের উপদ্রব খুব ছিল। এখন যে রাস্তা আমরা হাঁটছি, এটা আমরা বাচ্চারা স্টাফরা সবাই মিলে তৈরি করেছি। ডমিনিক ল্যাপিয়ার আসার পর থেকে তখন আমরা কলোনিতে সার্ভে করতে গেলাম। সার্ভে করতে গিয়ে দেখলাম প্রচুর বাচ্চা ম্যালনারিস, খেতে পায় না, রোগা একদম। তাদেরকে এবং যেসব কিছু বাচ্চা পেলাম যাদের লেপ্রোসি অ্যাফেক্টেড, তাদেরকে তুলে নিয়ে এসে উদয়নে রেখে প্রপার চিকিৎসা করে ওষুধ দিয়ে তাদেরকে ঠিক করার ব্যবস্থা করলেন। যখন আমার ক্লাস 7 থেকে 8 হয়, সেই সময় আমার অসুস্থ হয়ে যায়। সেপ্টিসেমিয়া রোগ আমার শরীরে দেখা দেয়। ফাদার এই নিয়ে আমার অনেক ছোটাছুটি করেছে, বিভিন্ন 5-6টা নার্সিংহোমে নিয়ে গেছেন আমার রক্তের প্রয়োজনের জন্য। 57 বোতল রক্ত লেগেছিল আমার শরীরে, ফাদার একা জোগাড় করেছিলেন। এই জন্য উদয়ন এবং ফাদারের প্রতি চিরজীবন আমি ঋণী থাকব। 1989-এ যখন স্টিভ উদয়নে এলেন, এসে উদয়নে ঘুরে ঘুরে দেখলেন, দেখে উনি প্রশ্ন করেছিলেন এতগুলো ছেলে আছে, মেয়েরা কোথায়? তখন উদয়নে মেয়েদের ইউনিট ছিল না। ওনার চেষ্টায় উইদিন 1 উইক এখানে মেয়েদের থাকার ব্যবস্থা উনি করে দিয়েছিলেন। পরবর্তীকালে প্রায় 100 জন মেয়ের থাকার, পড়াশোনা করার, ট্রেনিংয়ের ব্যবস্থা উনি করেছিলেন। নিবেদিত ভবন তৈরি হবার পরে উদয়নে একটা টার্নিং পয়েন্ট এলো, 100টা বাচ্চা এলো, একটা নতুন অধ্যায় শুরু হয়ে গেল উদয়নের মধ্যে। আমার দায়িত্ব হলো কলোনিতে ঘুরে দেখা, অসুস্থ রুগীদের দেখা এবং কাদের অবস্থা খারাপ তাদেরকে নিয়ে লেপ্রোসি হসপিটালে অ্যাডমিশন করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং কলোনি থেকে বাচ্চাদের বেঁচে যাদের কেমন কী অবস্থা আছে দেখে উদয়নে নিয়ে আসা। আর যাদের হায়ের অবস্থা খুব খারাপ ছিল তাদের আমি ওখানে গিয়ে ড্রেসিং করতাম। উদয়নটা আমার কাছে শুধু কাজের জায়গা নয়, এটা আমার কাছে একটা আবেগ। 1917 সালে ফাদার অসুস্থ হয়ে গেলেন। চিকিৎসা থাকাকালীন 2017-তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপরে উদয়নে কি হবে একটা রব উঠে গেল। তারপর সবাই মিলে ডিসিশন নিয়ে উদয়নটাকে কন্টিনিউ করে গেল। উদয়নের বাচ্চাদের ছাড়া আমার পক্ষে বাঁচা অসম্ভব। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমি লেপ্রোসি রোগীদের আর উদয়নের বাচ্চাদের সেবা করে যেতে পারি। এমন একটা দিন আসুক পৃথিবীতে যেন কুষ্ঠ রোগীদের এত কষ্ট করে বাঁচতে না হয়, পৃথিবী যেন কুষ্ঠ মুক্ত হয়, যে পৃথিবীতে যেন আর কোনো লেপ্রোসি রোগীই না থাকে, সবাই সুস্থ সবলভাবে বাঁচে, এই আমার প্রার্থনা।